الحمد لله العلي الأكرم الذي علم الإنسان ما لم يعلم وفضله على كثير من الخلق والأنام وكرمه بالهداية والعرفان نحمده ولا نستنكره ونشكره ولا نستكبره صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حياتك أنفاس تعد فكلما حياتك أنفاس تعد فكلما مضى نفس منها انتقست به جزءا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াদারি বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসে কিছু দ্বীনি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। গত কোনো এক জুমার মধ্যে আমি সূরাতুল আসর তেলাওয়াত করে আলোচনা শুরু করেছিলাম। শুধুমাত্র প্রথম আয়াতের কিছু আলোচনা করার সুযোগ হয়েছিল। শুধুমাত্র ওয়াল আসর এই আয়াতটার সম্পর্কে কিছু আলোচনা করার সুযোগ হয়েছিল। এজন্য এই আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতে আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে এই সূরার বাকি দুইটি আয়াত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ।
সূরাতুল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম করেছেন এবং কেন সময়ের কসম করেছেন এই বিষয়টাও আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য সময়ের কসম করেছেন। সময়ের কতটুকু গুরুত্ব এই জিনিসটা বোঝানোর জন্য বিভিন্ন হাদিস এবং বিভিন্ন আকাবিরদের বিভিন্ন উক্তির মাধ্যমে এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে সময়ের কিছু গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়েছিল। এবার কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম করার পরপরই বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এবার কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন সময়ের, আর বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক কি? কসম এবং জবাবে কসমের মধ্যে একটা সম্পর্ক থাকা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন সময়ের, আর কসম করার পরে গিয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতি এবং সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে, মানুষ যখন কোনো কাজে লাভবান হয়, এই সময়ের সদ্ব্যবহারের কারণেই মানুষ লাভবান হয়। একজন মানুষ যদি ব্যবসা করে, তাহলে সময়টাকে কাজে লাগিয়ে সে ব্যবসা করার কারণেই সে লাভবান হয়। আবার যদি সে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই সময়টাকে কাজে না লাগানোর কারণে, অবহেলা করার কারণেই সে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের লাভ এবং ক্ষতির বিষয়টা বলার আগে সময়ের কসম করেছেন। যেই বিষয়ের মাধ্যমে মানুষ লাভবান হয় এবং যেই জিনিসটার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ওই জিনিসের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের লাভ এবং ক্ষতির বিষয়টা উল্লেখ করেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, যারা আরবি জানে তারা বুঝতে পারবে যে খুসুর শব্দের অর্থ হচ্ছে ক্ষতি। আরবি আরেকটা শব্দ রয়েছে, যেই শব্দটা হচ্ছে নোকসান। এই নোকসান শব্দের অর্থ হচ্ছে ক্ষতি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরাটার মধ্যে মানুষের ক্ষতি বোঝানোর জন্য নোকসান একথা বলেন নাই, না বলে বলছেন খুসুর। তাহলে নোকসান না বলে খুসুর কেন বলেছেন? দুইটা শব্দের মধ্যে কি পার্থক্য? এই জিনিসটা আমাদেরকে বুঝলেই বোঝা যাবে যে আমরা কতটুকু ক্ষতির মধ্যে রয়েছে। আরবিতে নোকসান যে ক্ষতিটাকে বলা হয়, সেই ক্ষতি হচ্ছে মানুষ যদি কোনো ব্যবসা করে, ব্যবসা করার পরে তার যে মূল পুঁজি থাকে, ওই পুঁজিটা যদি ঠিক থাকে আর যদি সে লাভবান না হয়, তাহলে সে ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্ষতিটা বোঝানোর জন্য আরবিতে বলা হয় নোকসান। আর মানুষের যেই পুঁজি ছিল, যেই তার মূলধন ছিল, ওই মূলধন সহ যদি তার ধ্বংস হয়ে যায়, তাহলে এই যে তার ব্যবসার মধ্যে লস হয়েছে, ক্ষতি হয়েছে, ওই ক্ষতিটাকে বলা হয় আরবিতে খুসুর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে আরেকটু উদাহরণ দিয়ে বললে আরে বুঝতে সহজ হবে। মনে করেন যে একজন মানুষ 5 লক্ষ টাকার পণ্য কিনছে, ঢাকা থেকে কিনে নিয়ে গোল্লা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে বাজারের মধ্যে এসে 5 লক্ষ টাকার পণ্য নিয়ে এসে পৌঁছার পরে দীর্ঘ 1 মাস সে ব্যবসা করলো। ব্যবসা করার পরে যখন সে আবার হিসাব মিলাতে গেল, হিসাব মিলিয়ে দেখে যে তার কাছে টাকা রয়েছে 5 লক্ষ টাকা। তাহলে কি সে ব্যবসার মধ্যে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তার মূল পুঁজি ছিল 5 লক্ষ টাকা। ব্যবসা করার পরেও দেখে তার কাছে আছে 5 লক্ষ টাকা। তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসার মধ্যে। ওই ক্ষতিটাকে আরবিতে বলা হয় নোকসান। আর যদি একজন মানুষ মনে করেন 5 লক্ষ টাকার পণ্য কিনলো, ঢাকা থেকে বুল্লা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে, পথের মধ্যে কোনো দুর্বৃত্তের আক্রমণে সমস্ত পণ্য ধ্বংস হয়ে গিয়েছে, অথবা কোনো দুর্ঘটনার কারণে তার পণ্য, সমস্ত পণ্য ধ্বংস হয়ে গিয়েছে, তার মানে তার যে 5 লক্ষ টাকার পণ্য ছিল সবগুলাই ধ্বংস হয়ে গিয়েছে। সে বাজার পর্যন্ত আর আসতে পারে নাই। সে ব্যবসার মধ্যে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্ষতিটাকেই আরবিতে বলা হয় খুসুর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষতি বোঝানোর জন্য বলেছেন খুসুর। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে একটা পুঁজি দিয়েছেন, ওই পুঁজি দ্বারা মানুষ ব্যবসা করতে গিয়ে
এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যেই ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক তাকে যে পুঁজি দিয়েছিলেন ওই পুঁজিটা সহ তার ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ব্যবসা করার জন্য কি পুঁজি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ব্যবসা করার জন্য একটা পুঁজি দিয়েছেন, সেই পুঁজির নাম হচ্ছে জীবন পুঁজি। জীবন পুঁজি মানে হচ্ছে মানুষের হায়াত। মানুষের হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মানুষের কাছে পুঁজি। নেও তোমাকে 60 বছরের জিন্দেগির পুঁজি দিলাম, এই পুঁজির মাধ্যমে তুমি ব্যবসা করো, তোমার ব্যবসার স্থান হচ্ছে দুনিয়া, আর ব্যবসার কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে চলা। আর যদি তুমি ব্যবসায় সফল হও তাহলে তুমি লাভবান হবে, ওই লাভটা হবে জান্নাত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ব্যবসা করার জন্য পুঁজি দিয়েছেন, সেই পুঁজির নাম কি? জীবন পুঁজি। আর এই পুঁজি খাটানোর জায়গা হচ্ছে দুনিয়া, আর এই পুঁজি খাটিয়ে যে উপার্জন হবে সেই উপার্জন হচ্ছে জান্নাত। এবার কথা হচ্ছে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তো ক্ষতি বলতে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা পুঁজি দিয়েছেন, জীবন পুঁজি, আর ওই জীবন পুঁজির ব্যবসা করতে গিয়ে মানুষ এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পুঁজির মাধ্যমে ব্যবসা করে সে তো জান্নাত অর্জন করতে পারেনি, এবং মধ্যখান দিয়ে তার যে পুঁজি ছিল জীবন পুঁজি এটাও শেষ হয়ে গিয়েছে। 60 বছরের জীবন পুঁজি ছিল, এই 60 বছরের জীবন পুঁজি শেষ হওয়ার পরে যখন 60 বছর পরে আমি ইন্তেকাল করলাম, আমি যখন জান্নাত অর্জন করতে পারলাম না, তার মানে হচ্ছে আমাকে আল্লাহ তাআলা যে পুঁজি দিয়েছিলেন সেই পুঁজিটা শেষ হয়ে গিয়েছে, আর আমি যে লাভবান হওয়ার কথা ছিল সেই লাভটা আমি অর্জন করতে পারলাম না। সুতরাং আমি মানুষ ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনটাকে ব্যবসার সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? দুইটা জিনিস কিনে নিয়েছেন। এক নম্বর কিনে নিয়েছেন আনফুসাহুম, মুমিনদের জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করেছেন। দুই নম্বরে ওয়া আমওয়ালাহুম, এবং তাদের যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে দুইটা জিনিস ক্রয় করেছেন। একটা হচ্ছে আমাদের জিন্দেগিটাকে ক্রয় করেছেন, আমাদের জীবনটাকে ক্রয় করেছেন। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত সম্পদ কিনে নিয়েছেন। বিনিময়ে কি দেওয়ার অঙ্গীকার করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, বান্দারে তোমার কাছ থেকে যে আমি এই দুইটা জিনিস কিনে নিয়েছি, ওই দুইটা জিনিসের বিপরীতে আমি তোমাকে জান্নাত দেব। এবার মনে করেন একজন মানুষ কারো কাছে একটা সম্পদ বিক্রি করলো, বিক্রি করার পরে যেই ব্যক্তি বিক্রি করেছে সেই ব্যক্তির কাছে সম্পদটা রয়ে গেল। এখন বলছে যে ওই সম্পদটা তুমি মসজিদের মধ্যে দাও। আমার কাছ থেকে একজন মানুষ কোন সম্পদ ক্রয় করেছে, ক্রয় করার পরে বলছে যে তোমার কাছ থেকে আমি যে জিনিসটা ক্রয় করেছি তুমি এটা মসজিদের মধ্যে দাও আমার পক্ষ থেকে। তো আমি মসজিদের মধ্যে না দিয়ে আমি যত খারাপ কাজ রয়েছে খারাপ কাজের মধ্যে ব্যয় করে দিয়েছি। তাহলে যেই ব্যক্তি আমার কাছ থেকে সম্পদটা কিনে নিয়েছে সে কি আমাকে মূল্য দিবে? দিবে না। কেন? কারণ সে আমাকে যেভাবে খরচ করতে বলেছে সেভাবে আমি খরচ করি নাই। ঠিক সেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছেন। একটা হচ্ছে আমাদের জীবনটাকে ক্রয় করে নিয়েছেন, আর একটা হচ্ছে আমাদের সম্পদগুলোকে ক্রয় করে নিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্য দিবেন কিসের মাধ্যমে? জান্নাতের মাধ্যমে। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিটা যেভাবে কাটানোর কথা বলেছেন সেভাবে যদি না কাটাই, আমাদের সম্পদ যেভাবে ব্যয় করার কথা বলেছেন সেভাবে যদি ব্যয় না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মূল্য দেওয়ার অঙ্গীকার করেছেন সেটা কি দিবেন? দিবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জিন্দেগিটা দিয়েছেন সেই জিন্দেগিটা চালাতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগি দিয়েছেন, আবার ওই জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা তুমি তোমার জিন্দেগিটা কাটানোর ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তুমি যদি সম্পদশালী হও তাহলে তুমি এই যে তোমার সম্পদ কিনে নিয়েছি, তুমি যদি সম্পদ নির্দিষ্ট পরিমাণের সম্পদের মালিক হও তাহলে তোমাকে যাকাত দিতে হবে।
তুমি যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হও তাহলে তোমাকে হজ করতে হবে। তুমি যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হও তাহলে তোমাকে বিভিন্ন ধরনের সদকা করতে হবে। তুমি যদি হায়াতে জিন্দেগি পাও তাহলে তুমি রমজান মাসে রোজা রাখতে হবে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তোমার কাছ থেকে তো আমি তোমার জীবনও কিনে নিয়েছি, তোমার সম্পদগুলোও কিনে নিয়েছি, এবার আমি এটাও বলে দিয়েছি তোমার কাছ থেকে ক্রয়কৃত আমার যে সম্পদ রয়েছে, আমার যে জীবন রয়েছে, ওই জীবনটাকে তুমি এভাবে কাজে লাগাও, সম্পদটাকে এভাবে কাজে লাগাও। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলে দিয়েছেন সেভাবে না করে যদি আমরা ভিন্নভাবে করি, ভিন্নভাবে যদি এটাকে ব্যয় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই ওয়াদা দিয়েছেন, যেই অঙ্গীকার দিয়েছেন, সেই অঙ্গীকার আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন না। তখনই আমরা হয়ে যাব ইন্নাল ইনসানা লাফি খুসর, আমরা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জীবনটাকে ব্যবসার সাথে তুলনা করে আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসার মাধ্যমে তোমরা তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে যেই ব্যবসা মুক্তি দান করবে, সেই ব্যবসার কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে, বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদের মাধ্যমে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জানের মাধ্যমে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ এবং জানটাকে খরিদ করে নিয়েছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলছেন সেভাবেই ব্যয় করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো তাহলে তোমাদেরকে আমি যেই ব্যবসার কথা বলেছি ওই ব্যবসাটা তোমাদের জন্য কল্যাণকর হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জীবনটাকে ব্যবসার সাথে তুলনা করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মুমিনদের জীবন নামক পুঁজি দিয়েছেন এবং ব্যবসা করার কথা বলে দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিয়েছেন আমি যে মুমিনদেরকে যে পুঁজি দিয়েছি ওই পুঁজিতে সে ব্যবসা করতে গিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এবার কথা হচ্ছে আমাদেরকে যে ক্ষতির মধ্যে যে রয়েছি আমরা, এবার তো আমাদেরকে ক্ষতি থেকে বাঁচতে হবে, কি করতে হবে? এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে মুমিন তুমি যদি ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে তুমি এই 4টা কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে মুমিন বান্দা তুমি সমস্ত মুমিন ক্ষতির মধ্যে রয়েছে, তবে যেই মুমিনের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে মুমিন ক্ষতিগ্রস্ত নয়, বরং সে হচ্ছে জীবন পুঁজির ব্যবসায় লাভবান। 1 নম্বর কাজ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর হচ্ছে যারা ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা শুধুমাত্র নেক আমল করে একান্ত হয় নাই বরং তারা নেক পথে তারা অন্যকে উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের উপদেশ দিয়েছে, এবং নেকির কাজ করতে গিয়ে যত কষ্ট হয় সেই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করেছে। সুতরাং কোন বান্দার মধ্যে যদি এই 4টা গুণ পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে যে বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, শুধুমাত্র সে ক্ষতি থেকে বাহিরে যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর যার মধ্যে ঈমান রয়েছে, 2 নম্বর যার মধ্যে আমল রয়েছে, 3 নম্বরে যে আরেকজনকে আমলের জন্য উপদেশ দেয়, 4 নম্বরে যেই ব্যক্তি আরেকজনকে আমলের ক্ষেত্রে উপদেশ দিতে গিয়ে যে কষ্ট হবে সেই কষ্টে ধৈর্য ধারণ নিজেও করে এবং অন্যকেও ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। তাহলে আমাদেরকে এই 4টা জিনিস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেওয়া প্রয়োজন। 1 নম্বর হচ্ছে যদি মানুষ ক্ষতি থেকে বাঁচতে চায় তাহলে তাকে ঈমান আনতে হবে। ঈমান বলা হয় কোরআন এবং হাদিসের মধ্যে যেই সমস্ত বিষয়ের উপরে ঈমান আনা জরুরি, মৌলিক যেই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা জরুরি, ওই সমস্ত বিষয়টাকে
উলামায়ে কেরাম একটা কালিমার মধ্যে নিয়ে এসেছেন, যেই কালিমা হচ্ছে ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুফাসসালের মধ্যে 6টা বিষয় উল্লেখ করা হয়েছে, যেই 6টা বিষয় কোরআনের মধ্যেও রয়েছে, হাদিসের মধ্যেও রয়েছে। এই 6টা বিষয়ের প্রতি যে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি বিশ্বাস করবে, সেই ব্যক্তির ঈমান রয়েছে, তাকে বলা হবে মুমিন। আর যে ব্যক্তি 6টার কোনো একটার প্রতি অবিশ্বাস করবে, সেই ব্যক্তি ঈমানদার নয়, বরং সে হচ্ছে গায়রে মুমিন বা বেঈমান। আল্লাহ পাক রব্বুল এই 6টা বিষয় হচ্ছে, যেমনটা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 6টা বিষয়ের কথা এখানের মধ্যে বলা হয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। ঈমানে মুফাসসালের প্রথম কথা হচ্ছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমানের মানে হচ্ছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যতীত আর কোনো ইলাহ নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, সুতরাং আকাশের মালিক একমাত্র আল্লাহ, জমিনের মালিক একমাত্র আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই বিষয়ের প্রতি বিশ্বাস করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জিজ্ঞাসা করুন তো, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই রাত্রিটাকে যদি চিরকালের জন্য রাত্রি রেখে দেন, আর যদি দিবস না আসে, তাহলে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তাদের এমন কোন উপাস্য রয়েছে যেই উপাস্য দিবসের আলোটাকে সে নিয়ে আসবে। আফালা তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিদর্শন রয়েছে, যেই নিদর্শনগুলো কানের মাধ্যমে শ্রবণ করার মাধ্যমে অনুধাবন করা যায়, ওই সমস্ত নিদর্শন সম্পর্কে কি তারা শুনে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি আমি রাত্রিটাকে যদি চিরকালের জন্য রাত্রি রেখে দেই, তাহলে এমন আর কোনো মাবুদ নাই, এমন আর কোনো ইলাহ নাই যেই ব্যক্তি দিবসের আলো নিয়ে আসতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দিবসটাকে যদি চিরকালের জন্য দিবস রেখে দেন, দিবসের আলো কেটে গিয়ে যদি রাতের অন্ধকার না আসে, তাহলে তাদের জন্য এমন কোন মাবুদ রয়েছে কি যেই মাবুদ রাতের অন্ধকার নিয়ে আসবে? এরপরেও কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরেও কি আমার বান্দারা অনুধাবন করে না, তারা কি শুনে না? সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, দিবসের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোর ব্যবস্থা করেছেন, এই আলো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। রাতের বেলায় আমাদেরকে ঘুমানোর জন্য, আমাদের প্রশান্তি লাভের জন্য যে অন্ধকার দিয়েছেন, ওই অন্ধকারের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই সমস্ত বিষয়ের বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা। কোন মানুষের যখন সন্তান হয়, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোন মানুষের সন্তান হয় না, সেটার ক্ষমতাও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম আয-যুকরানা ওয়া ইনাতা ويجعل من يشاء عقيما إن
ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে চান তাহলে তাকে কন্যা সন্তান দান করেন, আবার যদি কাউকে চান তাহলে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুমুদ যুকরানা ওয়া ইনাতা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাইলে পুত্র সন্তানও দেন এবং কন্যা সন্তানও দান করেন। আও ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পুত্র সন্তানও দান করেন না, কন্যা সন্তানও দান করেন না, বরং তাকে চিরকালের জন্য বান্দা রেখে দেন। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন এবং সমস্ত বিষয়ের ক্ষমতাবান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাউকে পুত্র সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কাউকে কন্যা সন্তান দেওয়ার মালিক এটার মালিকও আল্লাহ, কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টা দেন এটাও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তানও দেন না, কন্যা সন্তানও দেন না, বরং তাকে চিরকালের জন্য বান্দা রেখে দেন, এটাও কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই ক্ষমতা। সুতরাং বোঝা গেল পুত্র সন্তান কন্যা সন্তান যা কিছুই হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। কোন দরবার এবং কোন পীর কোন কবিরাজ কাউকে পুত্র সন্তান দিতে পারে না, কোন পীর কাউকে পুত্র সন্তান দিতে পারে না, কোন দরবার কাউকে পুত্র সন্তান দিতে পারে না, কোন মাজার কাউকে পুত্র সন্তান দিতে পারে না, কোন কবিরাজ কাউকে পুত্র সন্তান দিতে পারে না। এই সমস্ত বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস। আর কোন মানুষ যদি বিশ্বাস করে অমুক দরবারে গেলে পুত্র সন্তান হবে, অমুক কবিরাজের কাছে গেলে পুত্র সন্তান হবে, অমুকের দরবারে গেলে আমার সন্তান হবে, এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করলো না। আর কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের 3 নম্বর আয়াতের মধ্যে যে 4টা বিষয়ের বর্ণনা করেছেন ওই 4টা বিষয়ের একটা অংশ সে মানল না, সুতরাং সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান বলছিলাম 6 জিনিসের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করা, 2 নম্বর ঈমান, 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডান কাঁধের মধ্যে একজন ফেরেশতা দিয়েছেন, বাম কাঁধের মধ্যে একজন ফেরেশতা দিয়েছেন, তারা আমাদের আমলনামাগুলোকে লিপিবদ্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে ফেরেশতা মওজুদ করে রেখেছেন, যখন কোন মানুষকে কবরের মধ্যে রাখা হবে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের অনেক ফেরেশতা রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদ রয়েছে আল বাইতুল মামুর, 7 আসমান উপরে। ওই মসজিদটা প্রদক্ষিণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতাদের সংখ্যা এত বেশি, যারা পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত একবার প্রদক্ষিণ করেছে, যারা একবার তোয়াফ করেছে দ্বিতীয়বার তারা আর তোয়াফ করার সুযোগ পাবে না। এই যে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা হচ্ছে ঈমান। 3 নম্বর ঈমান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, 3 নম্বর ঈমান হচ্ছে ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আসমানি কিতাব অবতীর্ণ করেছেন এবং যখন কোরআনুল কারীম অবতীর্ণ হলো, কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার সাথে সাথে আসমানি যত পূর্বের যত কিতাব ছিল সমস্ত কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। সুতরাং এখন যদি কেউ আইসা বলে তাওরাতের প্রতি আমল করো, আমল করা যাবে না। কেউ যদি বলে ইনজিলের প্রতি আমল করো, তাহলে ইনজিলের উপরে আমল করা যাবে না। বরং যখন কোরআন নাজিল হয়েছে, সুতরাং কোরআনের মাধ্যমে সমস্ত কিতাব রহিত হয়ে গিয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব অবতীর্ণ করেছেন এর মধ্যে সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে সম্মানিত কিতাব হচ্ছে কোরআনুল কারীম। ওই কোরআনের প্রতি এরকম বিশ্বাস করা এবং কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হুকুমকে বিশ্বাস করা, কোরআনের প্রত্যেকটা বিধানের প্রতি বিশ্বাস করা হচ্ছে ঈমান। 4 নম্বরে যে বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন।
সমস্ত নবী এবং রাসূল সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এমনকি উম্মতে মুহাম্মদের চেয়েও সমস্ত নবী রাসূল শ্রেষ্ঠ। এবং আমাদের নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সমস্ত নবী এবং রাসূলদের থেকে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ওই ঘরের ন্যায়, একজন খুব সুন্দর একটি ঘর তৈরি করেছে এবং ওই ঘরের মধ্যে একটা ইটের জায়গা খালি রেখেছে। যারাই আসে আইসা ওই ঘরটাকে দেখে দেখা বলে, এত সুন্দর মনোরম ঘর, এই ঘরটা তো অত্যন্ত সুন্দর, কিন্তু ইটের জায়গাটা খালি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাল লাবিনাতু আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমি হচ্ছি ওই ইট, ওই ইটের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে ওই ঘরটাকে পূর্ণ করেছেন। নবুয়তের স্তরটাকে, নবুয়তের যে একটা ধারাবাহিকতা রয়েছে, ওই ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে সমাপ্ত করেছেন। সুতরাং আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এবার কেউ যদি বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন নবী রয়েছে, আল্লাহ রাসূলের প্রতি অন্য কোন নবী আসবে, আল্লাহ রাসূল শেষ নবী না, খাতামুন নাবিয়িন না, সে যদি এই কথা বিশ্বাস করে তাহলে সে ঈমানদার নয়। যেই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম ঈমান, এর মধ্যে 5 নম্বর বিষয় হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে হাসরের মাঠে আমাদেরকে উপস্থিত করবেন, ওই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস করা। 6 নম্বর হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস করা। আমাদের সঙ্গে যা কিছু হয় সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরের মধ্যে আমাদের লিপিবদ্ধ করে দিয়েছেন। কোনো কারণে কোনো কিছু হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, ওই তাকদীরের কারণেই কোনো কিছু সংঘটিত হয়। এই 6টা বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে 4টা বিষয়ের গুণ, 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। যদি আমরা ঈমানদার না হই তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারবো না। আর ঈমানের মূল্য তখনই বোঝা যাবে যেদিন একমাত্র শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে জান্নাতে দিবেন, অথবা ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের ফয়সালা করবেন। সেদিন বুঝা আসবে ঈমানের কত মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেই ব্যক্তিটাকে জান্নাতে দিবেন শুধুমাত্র তার ঈমান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারকে, শুধুমাত্র তার কোনো আমল নাই, শুধুমাত্র তার পুঁজি ছিল, ঈমান ছিল, ওই ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, সমস্ত জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন, তখন আরাফ নামক একটা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে দুম্বার আকৃতিতে একটি প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন। উপস্থিত করে জান্নাতবাসীকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা, তোমরা ওই প্রাণীকে তাকে চিনো কিনা? জান্নাতবাসী বলবে, আল্লাহ, আমরা ওই প্রাণীটাকে চিনতে পেরেছি, সেটা তো মৃত্যুটাকে এই আকৃতিতে দাঁড় করানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জাহান্নামবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা এটাকে চিনতে পারছো কিনা? তখন জাহান্নামবাসীরা বলবে, আমরা চিনতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা হচ্ছে মৃত্যু। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যু নামক জিনিসটাকে কুরবানি করে দিবেন এবং জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আজ থেকে কোনোদিন আর মৃত্যু আসবে না, সুতরাং তোমরা চিরকালের জন্য জান্নাতের মধ্যে থাকো। জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, আজ থেকে চিরকালের জন্য আর কারো মৃত্যু হবে না, সুতরাং তোমরা চিরকাল জাহান্নামের মধ্যে থাকো। সেই দিন বুঝা আসবে যে শুধুমাত্র ঈমানের কারণে, শুধুমাত্র একজন মানুষের ঈমান না থাকার কারণে চিরকালের জন্য সে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। সুতরাং মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের 3 নম্বর আয়াতে, এই সূরার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যদি মানুষ, মুমিনরা যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চায় তাহলে তাদেরকে 4টা কাজ করতে হবে, 4টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছে। 2 নম্বর হচ্ছে নেক আমল করতে হবে। 3 নম্বর হচ্ছে হকের প্রতি দাওয়াত দিতে হবে। 4 নম্বরে এই হকের প্রতি দাওয়াত দিতে গিয়ে যত কষ্ট হয় সেই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন লাভবান মুমিন হতে পারি এবং ক্ষতিগ্রস্ত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি নাই, সুন্নাত আদায় করেন।